আমরা যেখানে আশ্রয় নিয়েছি সেটার অবস্থা এখন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে আমরা সবাই মিলে থাকতেছি, কি একটা অবস্থা। তো এই মুহূর্তে এখানেই থাকতে হচ্ছে, কিছুই করার নেই, কারণ পরিস্থিতি আর সময় মানুষকে কখন কোথায় কিভাবে থাকতে হয়, কোথায় নিয়ে যায় সেটা একমাত্র সময় ভালো জানে। তো এখন আমাদের সবাইকে সবকিছু বাদ দিয়ে এখানে এই অবস্থার মধ্যে থাকতে হচ্ছে। এই যে দেখেন, ঘরের মধ্যে পানি উঠে গেছে, পানি ওঠার পর তো পরিবেশটা আরো বেশি নোংরা হয়ে গেছে। কিভাবে যে এখানে থাকতেছি, কিরকম একটা বাজে অবস্থার মধ্যে যে আমরা এখন থাকতেছি, শুধু আমরা এটা উপলব্ধি করতে পারতেছি। এত বেশি কষ্ট হচ্ছে, এত বেশি খারাপ লাগতেছে, তারপরেও কিছু করার নেই, সবকিছু মেনে নিয়ে এখানে এমন ভাবেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিগুলা কমতেছে। দেখা যাচ্ছে আমাদের থেকেও আরো কিছু মানুষ আরো কঠিন পরিস্থিতির মধ্যে আছে, আরো খারাপ পরিস্থিতির মধ্যে আছে। তাদের কথা চিন্তা করলে মনে হয় যে হয়তোবা তাদের থেকেও কিছুটা বেটার আছি। এমন কিছু মানুষ আছে যে রাতের বেলায় থাকার মতো পর্যন্ত কোনো জায়গাটা পাচ্ছে না, তো তারা রাস্তার মধ্যে থাকতেছে বৃষ্টির মধ্যে, বা কোথাও একটা আশ্রয়ের জায়গা খুঁজতেছে, সেটাও পাচ্ছে না। এখন সবারই একই অবস্থা, কারণ সব দিকে পানি উঠছে, সবার বাড়ি ঘরের মধ্যে পানি উঠছে। যে যার বাড়ি ঘর থেকে চলে গেছে নিরাপদ একটা আশ্রয় স্থানে। হয়তো বা কারো সেই আশ্রয় স্থানটা মিলছে, কারো বা মিলে নাই। তো যাদের মিলছে তাদের জন্য হয়তো বা এটা অনেক বড় কিছু। এর আগে দেখা গেছে কি, আমরা গত বছর কিন্তু এখন যেভাবে বাড়ির আশেপাশে আসছি বা বাড়ির মধ্যেও থাকে যাচ্ছে, আমাদের দুই বাড়ির মধ্যে আমরা সবাই মিলেমিশে এখন থাকতেছি আর কি, কষ্ট করে হলেও। গত বছর দেখা গেছে কি এভাবে আমরা থাকতে পারি নাই, বাড়ি থেকে বের হয়ে যাওয়া লাগছে। কেউ এক জায়গায় ছিল, কেউ বা অন্য জায়গায় ছিল, এভাবে করে সময়টা পার করা লাগছে। তারপরে এবারে সবাই দুইটা ঘর আছে, কেউ আমাদের এখানে আছে, কেউ বা অন্য একটা ঘরের মধ্যে আছে, এভাবে করে চলতেছে। তো এখন এখানকার অবস্থাটা আপনাদেরকে একটু দেখালাম যে আমরা কি পরিবেশের মধ্যে আছি। দেখেন।